আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বন্ধুরা, মানুষের জীবন দুঃখে কষ্টে গড়া। সবার জীবনে সুখ দুঃখ সব মিলিয়েই সব কিছু থাকে। তো আজকে আমার লাইভে আমার সেটে এমন এক দুঃখিনী মামিকে আনছি, যার দুঃখের কথা শুনলে আপনিও ব্যথিত হয়ে যাবেন। যদি পারেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, একটু সাপোর্ট করবেন, তাহলে হয়তোবা হতে পারে তার জীবনে যে দুঃখ আছে এগুলো মুছে সুখে পরিণত হবে। তো দেখুন, তার নিজের মুখ থেকেই শুনুন উনি কি বলেন। মামি, ভালো আছেন? আছি বাবা। আপনার নাম কি মামি? সুফিয়া। সুফি। আপনি কোথায় থাকেন? আমি ওই যে ছোট্ট কোনো এক বাসা দিয়ে গেছে শ্বশুর, সে বাসার থাকি। ভাঙ্গা চোরা বাড়ি, ঘর নেই দুয়ার নেই বা, খুব কষ্ট বা। তিনটা চললে ওই কষ্ট করে ওই বাড়িটার থাকি। স্বামী পাগল ছাগল, ইটি উটি বিয়ে শাদি খেয়ে বেড়ায়। কাম করলে মানুষ ঠিক মতন টাকা পয়সা দেয় না। খুব কষ্ট তেছি বা। আমার লাখান দুঃখ কেউ করিচ্ছে না। আপনি ছেলে মেয়ে নেই? আছে ছোট বাচ্চারা ওরা কি করে খাবে বা। খুব কষ্ট দুঃখ বা। মানুষের বাড়িতে কাজ কাম করে দিন পথ লিয়া যায়। খুব অভাব। এক ছোল বাজার থাকে, সেই ছোলের একদিন কামাই হয়, 4 দিন বসে থাকে, ইনকা করে দিন পথ লিয়া যায় বা। খুব অসহায়। আমার লাখান অভাবই কেউ নেই। বাল বাচ্চাগুলো লিয়ে খুব কষ্ট করে কাজ কাম করে মানুষ টানুষ করেছি। খুব অভাবতে আছি বাবা। যদি কেউ যদি আমার সাহায্য করার মতন তৌফিক যদি দান করে, তাই না করলে আমার খুব উপকার হলে। আমার লাখান দুকুনি কেউ নেই বা। বাপ ছোটকালে মারা গেছে। মারা যাওয়ার পর মা বিধবা মানুষ কি আর দেখে বা। বহু কষ্ট করে বাপ মায়ের বাড়ির থেকে নিয়ে এসে খাইয়ে মানুষ করেছি চলতে। খুব দুঃখ বা। আমার লাখান অভাবই কেউ নেই। খুব কষ্ট করে চলেছি। কেউ যদি আমার সাহায্য করলো তার উপকার হলো হইনি বা, তার ভালো হলো। বন্ধুরা, সবাই মামির কথা শুনলেন। লোকটি কত কষ্টে আছে দেখেন। তালার উপর সিঁড়ি বেয়ে বেয়ে উঠে তার এই যে যে দেখা যাচ্ছে এটাই তার মানে জানালা। ওঠে। আমি তার বাড়ি থেকে খুব ভারাক্রান্ত মন নিয়ে বের হচ্ছি। আর এই যে দেখছেন মই দিয়ে ছোট একটা ঝুপড়ি ঘর আছে, সেখানে তার ছেলে থাকে। আর এই যে সিঁড়িগুলো এত আঁটো যে একজন মানুষ ওঠা যাচ্ছে না। মনে হচ্ছে যে সিঁড়িতে পা দিলে পড়ে যাব বা আমাকে ধরে ধরে উঠতে হয়েছে। আর উপরে এই যে ঝুপড়ির মতো দেখতে পাচ্ছেন, এটাতে তার ছেলে থাকে। আজকের মতো এই মুহূর্তে বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।